আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের অনেক সময় সমস্যা হয় কি, আমরা যখন উইন্ডোজ 10টাকে সেট আপ দিই তখন কিন্তু আমাদের কিবোর্ডটা সঠিকভাবে কাজ করে না। আমরা একটা ওয়ার্ডের উপরে ক্লিক করলে আমাদের অন্য অন্য ওয়ার্ডগুলো চলে আসে, মানে রং ওয়ার্ডগুলো চলে আসে। আমরা যেটাকে টাইপ করি সেটা কিন্তু টাইপ হয় না, অন্য ওয়ার্ডগুলো টাইপ হয়। এমনভাবে সমস্যাগুলো কিন্তু আমরা যখন উইন্ডোজটা সেট আপ করি তখনই কিন্তু দেখা যায়। তো আপনাদের যদি এরকমের সমস্যা হয়, আপনারা সেগুলোকে কিভাবে সমাধান করবেন সেটাই আজকে আমরা শিখব। এই সমস্যা সমাধান করার জন্য আপনারা কি করবেন, আপনারা এখান থেকে আপনাদের যে উইন্ডোজের যে আইকনটা আছে সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে আপনাদের যে সেটিংসের যে আইকনটা আছে এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের খুঁজতে হবে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আমরা দেখেন এখানে কিন্তু পেয়ে গেছি টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আপনারা কী করবেন, এইটুবে একটা ক্লিক করে দিবেন। এইটুবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকমের কিন্তু শো করবে। এরকমের শো করার পর আপনারা এখানে যে লেখা আছে রিজিয়ন, আপনারা কি করবেন, এখান থেকে এইটুবে একটা ক্লিক করে দিবেন। এইটুবে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে যে লেখাগুলো এগুলোর আপনার কিছুটা কাস্টমাইজ করতে হবে। তো সেটার জন্য আপনি কি করবেন, ফার্স্টে যে লেখাটা আছে আপনি এখানে দেখবেন আপনার যদি বাংলাদেশ সিলেক্ট করা আছে কি না। আপনার যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তাহলে এখানে যে অ্যারো চিহ্নটা আছে এইটুবে একটা ক্লিক করবেন। এটাতে একটা ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের কান্ট্রিগুলোকে শো করবে। আপনি এখান থেকে আপনি যে কান্ট্রিটা দিতে চাচ্ছেন আপনি সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ সিলেক্ট করতে চাচ্ছি তো আমরা এখান থেকে বাংলাদেশের উপর একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর নিচে যে অপশনটা আছে আপনি এখানে কিন্তু সেট করতে হবে ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো এখানে ডিফল্টভাবে কিন্তু আপনি এটা পাবেন না, এটা কিন্তু আমরা এখানে কাস্টমাইজ করে নিয়েছি। তো আপনাকেও কিন্তু এটাকে এখানে কাস্টমাইজ করে নিতে হবে। আর এটাকে চেঞ্জ করার জন্য আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনাকে খুঁজে ইংলিশ ইউনাইটেড স্টেটস আপনার এটাকে ক্লিক করে দিতে হবে। তো এটা ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। তারপর আপনারা চলে যাবেন, এখান থেকে দেখবেন বাম পাশে লেখা আছে ল্যাঙ্গুয়েজ। আপনারা কী করবেন, এইটুবে একটা ক্লিক করে দিবেন। এইটুবে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যে লেখা আছে ইংলিশ ইউনাইটেড কিংডম, আপনি এই লেখাটাও চাইলে পরিবর্তন করতে পারেন। এই লেখাটা পরিবর্তন করেও কিন্তু আপনি ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেটা আপনারা কিভাবে করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। এটার জন্য দেখেন এখানে কিন্তু এখানে যেই লেখাটা আছে সেইটাই কিন্তু সেম এখানে আছে। এই কিবোর্ডটা বর্তমানে আমাদের চলতেছে। তো আমরা যদি চাই যে এখন আমরা নতুন একটা কিবোর্ড অ্যাড করব, তো সেটার জন্য কি করব, এখানে লেখা আছে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। আপনি কি করবেন, এখান থেকে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমরা এখান থেকে খুঁজবো ইংলিশ ইউনাইটেড স্টেটস, এই লেখাটা আমরা খুঁজতেছি। দেখেন বন্ধুরা আমরা কিন্তু এই লেখাটা পেয়ে গেলাম। তো এইটাতে ক্লিক করে দেবো। এইটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে নেক্সট। আপনি কি করবেন, এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখেন আমাদের যে এটা যে একটা অ্যাপ্লিকেশনের মতো, এটা আমাদের 5 MBর মতো খরচ হবে। তাও আপনাদের কিন্তু ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। তো এখান থেকে আপনারা কী করবেন, ইনস্টল এইটুবে এটা ক্লিক করে দিবেন। তাহলে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা আমাদের ইনস্টল নিতে শুরু করবে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা ডাউনলোড হবে। তো দেখুন বন্ধুরা আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডাউনলোড কমপ্লিট। তো এখান থেকে কিন্তু আমরা দুইটাকেই ইউজ করতে পারবো, আমরা যেটা খুশি সেটাকে কিন্তু ইউজ করতে পারবো। এবং এখান থেকে দেখবেন এখন যদি আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার দুইটা ল্যাঙ্গুয়েজ এখানে শো করবে। এটা কিন্তু এর আগে আমাদের শো করে নাই। তো আমরা যখন এটাকে ডাউনলোড করছি তখন কিন্তু আমাদের এই লেখাটা এখানে শো করতেছে। তো আমাদের যেহেতু কিবোর্ড প্রবলেম তো সেহেতু আমরা এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটস এই লেখাটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখেন লেখাটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পর আমাদের এখানে যে লেখা আছে ইংলিশ ইউনাইটেড স্টেটস এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন লেখা আসবে। আপনারা কি করবেন, অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ওটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করে দেওয়ার পর দেখেন এখানে আপনাদের এইরকম একটা অপশন থাকবে এবং এখানে দেখেন লেখা আছে ইউএস এর এই কিবোর্ডটা কিন্তু আমরা বর্তমানে ইউজ করতেছি। তো আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন তাদের কিন্তু আপনাদের এখানে এই কিবোর্ডটা থাকবে না, আপনাদের অন্য একটা কিবোর্ড থাকতে পারে। তো আপনারা সেটাকে চেঞ্জ করবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে উপরে লেখা আছে অ্যাড এ কিবোর্ড, আপনারা কি করবেন, এখানে যে প্লাস আইকনটা আছে এইটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিভিন্ন কান্ট্রির আপনার যে কিবোর্ডগুলো আছে আপনার সেগুলোকে শো করবে। আপনি এখান থেকে যে কোনো একটা ক্লিক করলে সেটা কিন্তু আপনাদের এখানে নিচে চলে আসবে। দেখেন আমি আরেকটা অ্যাড করলাম। আপনারা কি করবেন, এখান থেকে যেইটা আপনার খুশি সেইটা কিন্তু অ্যাড করতে পারবেন। তো যেইটা খুশি সেইটা অ্যাড করলেই তো হবে না, আপনার প্রত্যেকটাই তো আর ভালো কাজ করবে না। তো এখান থেকে আপনি যেটা আছে আপনি উপরে যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডটাকে আপনি সিলেক্ট করে রাখতে হবে। এবং আমরা যে এগুলো নিয়ে আসলাম এগুলোকে আমরা কি করব, রিমুভ করে দেব। এগুলো আমরা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। এগুলো আসলে আমাদের কিবোর্ডটা সঠিকভাবে কাজ করবে না, এলোমেলো কাজ করবে। আর সঠিকভাবে যেই কিবোর্ডটা কাজ করবে সেটা হচ্ছে এইটা আপনার সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন।
ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনি আবার একবার চেক দিবেন যে আপনার লেখাগুলো সব কিছু ঠিক আছে কি না। আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং আমরা এটাকে একটু চেক দিয়ে দেবো, এটাকে একটু চেক দেওয়ার পর দেখেন আমাদের সব কিছু ঠিকঠাক আছে। তো আমরা এখন এখান থেকে কেটে দিলাম। এখান থেকে কেটে দেওয়ার পর এখন যদি আমরা এখানে কিছু টাইপ করতে চাই তাহলে কিন্তু আমরা সঠিকভাবে সেটাকে টাইপ করতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। তো কোনো এলোমেলো কাজ করবে না। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এক সিরিয়ালে যেই ট্যাবগুলো থাকে আমি সেগুলো আপনাদেরকে টাইপ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু একদম সঠিকভাবে এগুলো ক্লিক পড়তেছে এবং সঠিকভাবে কাজ করতেছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে আপনি যদি সামান্য পরিমাণে কিছু জানতে পারেন, সামান্য পরিমাণে যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকলো। দেখো আবার কোন নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।